This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। শুরু করছি মর্নিং সুপার প্রাইম টাইম। সকাল 7টার ব্রেকিং নিউজ একের পর এক আপনাদেরকে দেব। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। তবে একদম প্রথমে এই যে ব্রেকিং নিউজ রয়েছে, পিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে এবং আপনাদেরকে জানাবো ঠিক কোন খবর রয়েছে এই মুহূর্তের ব্রেকিং নিউজ। দক্ষিণ 24 পরগনায় প্রাথমিকে নিয়োগের যে জট, সেই জট কাটতে চলেছে বলে আমরা খবর পাচ্ছি। আজই নিয়োগপত্র পাবেন দক্ষিণ 24 পরগনার 328 জন চাকরি প্রার্থী, এমনটাই খবর। 2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের দক্ষিণ 24 পরগনার প্যানেল নানা জটিলতায় আটকে ছিল। আজই নিয়োগপত্র দেওয়া হবে দক্ষিণ 24 পরগনার 328 জন প্রাথমিক চাকরি প্রার্থীকে। গত বছর অগস্টে এই প্যানেলের 1506 জনের নিয়োগ হলেও জট পেকেছিল 328 জনের চাকরিতে। অবশেষে সেই জট কাটলো। 328 জনের হাতে নিয়োগপত্র তুলে দেবে দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। যদিও আন্দোলনকারীদের দাবি 1834 জনের মধ্যে 328 জনের নিয়োগের কথা জানানো হলে অবস্থান অনশন তোলা হবে না। 1042 জনের নিয়োগের কথা ঘোষণা হলে তবেই অবস্থান অনশন তোলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই জট কাটলো, দাবি কুণাল ঘোষের। পরবর্তী 328 জনের যে অংশটি বাকি ছিল, 1500 জন ইতিমধ্যেই কাজে, আন্দোলন চলছে, ধর্ণা চলছে ডায়মন্ড হারবারে ডিপিএসসির অফিসের সামনে। তো তারা 328 জনের প্যানেল মঙ্গলবার অজিত কুমার নায়েক ডিপিএসসি চেয়ারম্যান, তিনি তার দফতরে যাবেন এবং বেলা 11টায় সাংবাদিক বৈঠক করে এই 328 জন অর্থাৎ অবশিষ্ট অংশের এই প্যানেল ঘোষণা করবেন এবং কাল থেকেই নিয়োগের চিঠি পোস্ট হওয়া শুরু হবে। 1534-এর পূর্ণাঙ্গ প্যানেল দিতে হবে। সেখানে 1506-এর একটা অস্বচ্ছ প্যানেল দিয়ে একটা সান্ত্বনা দিয়ে আমাদেরকে আন্দোলন থেকে তুলে দেওয়া হলো। ঠিক এখনও একই জিনিস করা হচ্ছে। 328 জনের একটা প্যানেল দেওয়া হচ্ছে, 5% এখানে দেওয়া হচ্ছে না। তো সেই কারণে এই সান্ত্বনা পুরস্কার নিয়ে আদেও আমরা ধর্ণা থেকে উঠে যাব কিনা আমরা একটু ভাববো। দেখা যাক কি প্যানেল টানানো হচ্ছে, তারপরেই আমরা অনশন মঞ্চ ছাড়বো কিনা সেই সিদ্ধান্তটা নেব। এদিকে ডিএ মঞ্চের প্যান্ডেল খোলার পর রাতেই আন্দোলনকারীদের উঠে যেতে চাপ দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রাতে অনশন মঞ্চে বসা যাবে না, এই মর্মে সোমবার রাতে সংগ্রামী যৌথ মঞ্চকে নোটিশ দেয় বয়দান থানার পুলিশ। নোটিশে সেনাবাহিনীর আপত্তির কথাও লেখা রয়েছে। যৌথ মঞ্চের তরফে সেনাবাহিনীর আপত্তির কোনো কাগজ দেখাতে বলা হয়। তা দেখাতে না পারলে পুলিশকে পাল্টা চিঠি দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। আদালতের নির্দেশ উল্লেখ করে পুলিশকে চিঠি দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। আইনটাকে অপব্যাখ্যা করলে হবে না। আইনে যদি কোনো রকম ওদের সংশয় থেকে থাকে তাহলে আইনের ব্যাখ্যা চাইতে, তো এই অর্ডারের ব্যাখ্যা চাইতে তাদের হাইকোর্টে যাওয়া দরকার। হাইকোর্টে যান, আমাদের কাছে কেন আইনের ব্যাখ্যা নিয়ে এসছেন? উদ্বেগ হচ্ছে আমাদের অনশনকারীদের উপরে যেভাবে শারীরিক তো একটা প্রেশার আছে, মেন্টাল প্রেশার দেওয়ার চেষ্টা করছে, আমরা সেটা নিয়ে উদ্বিগ্ন, তাদের স্বাস্থ্য নিয়ে। 100 দিনের কাজের বকেয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা শেষ হয়েছে সদ্যই। বিক্ষোভ জারি রাখার বার্তা দিয়েছেন মমতা। এরই মধ্যে দিল্লিতে গিয়ে রাজ্যের বিরুদ্ধে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে নালিশ জানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, ক্যাগ রিপোর্ট রাজ্যের 2 লক্ষ কোটির দুর্নীতির সামনে এসেছে, এর তদন্ত হওয়া দরকার। আগে অডিট করুন, তারপর রাজ্যে জিএসটির টাকা দিন। অর্থমন্ত্রীর কাছে এই আর্জি শুভেন্দুর। আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই, আমি এখানে বলবো না। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি। যার নামে পরিবহন দপ্তর থেকে শুরু করে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, কাঁথি মিউনিসিপ্যালিটি, কম্বল কেলেঙ্কারি, ত্রিপল কেলেঙ্কারি, শ্মশান কেলেঙ্কারি, দুর্নীতিতে অভিযোগ, সুদীপ্ত সেন লিখে যার নামে বলেছে কোটি কোটি টাকা দিয়েছে, সেই বাঙালি বিদ্বেষী শুভেন্দু অধিকারী, যিনি বাংলাকে বঞ্চনা করে আনন্দ পান, তিনি আরও একবার দিল্লিতে গিয়েছিলেন বাংলাকে কিভাবে বঞ্চনা করা যায় তার কথা তার রাজনৈতিক পিতাদের বলতে, এবং এখানে এসে সেটা তিনি উল্লসিত হয়ে ঘোষণা করছেন। উনি অর্থমন্ত্রীকে বলে এসছেন যে 2 লক্ষ কোটি টাকা হিসেব নেই, ট্যাগ রিপোর্টে ধরা পড়েছে রাজ্য সরকারের। আর উনি জেনে রাখুন, উনি চলে আসার পর অর্থমন্ত্রী বলেছে যে মোদিজির সঙ্গে যা কথা হয়ে গেছে, এখন আমার ভোটের আগে তৃণমূলকে ভোটের টাকা ছাড়তে হবে। সন্তানের মৃত্যু নিয়ে দোষারোপ পাল্টা দোষারোপ মা বাবার।
নরেন্দ্রপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। জলে ডুবে মৃত্যু হয়েছে অপ্রতিম দাসের। পেটে মিলেছে অ্যালকোহল, শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই উল্লেখ, দেখুন 1 মিনিটে। নরেন্দ্রপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যুতে নয়া মোড়। ছেলেকে খুন করিয়েছেন বাবা, অপরদিকে পাল্টা দাবি মা খুন করিয়েছেন তার ছেলেকে। ছাত্রের রহস্য মৃত্যু নিয়ে একে অপরের বিরুদ্ধে আঙুল তুলছে দুই পরিবারই। আমার নাতি হয়তো বড় হয়েছে, অনেক কিছু পরে বুঝতে পারলো যেটা একটা প্রেসিডেন্ট ব্যাপার, আমার মা যা করছে এটা ঠিক না। সন্দেহটা মূলত কার উপরে আপনার? আমার ছেলের বউর উপর সন্দেহ হচ্ছে। সন্তানের মৃত্যুতে বাবা মায়ের দোষারোপের মাঝেই পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই মৃত্যু ইঞ্জিনিয়ারিং ছাত্রের। ওই বাবা 2-3টে বিয়ে করেছে, এখন ওদের শেষ করে দিলে ও নিয়ে উঠতে পারবে। আমার তো মনে হচ্ছে বাবা ওই যে বাবা কিছু করে দিল কারোর দিয়ে। গত বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিল অপ্রতিম দাস নামে ওই ছাত্র। ওই দিনই নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। রবিবার বাড়ির পাশের একটি জলাশয় থেকে উদ্ধার হয় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তোলে পরিবার। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। নরেন্দ্রপুর থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।